দেখ, তোদের যখন আমি ডিটারমিনেন্টটা শিখিয়েছিলাম, সেখানে বেসিক ভাঙানোটা কি ছিল? ধর এখানে আমি এই যে প্রথম রোয়ের সাপেক্ষে ভাঙাচ্ছি, তা প্রথম রোয়ের সাপেক্ষে যখন ভাঙাবো তখন কি করবো? ধর একের সাপেক্ষে ভাঙাবো, তাহলে একের সাপেক্ষে ভাঙালে কি হচ্ছে, এই বরাবর এটা ক্লোজ হচ্ছে, তাহলে এই কোনাগুনি গুণ, বিয়োগ দিয়ে এই কোনাগুনি। ঠিক সেম ভাবে দুইয়ের সাপেক্ষে ভাঙাচ্ছি, তাহলে এই দুই বরাবর কলামটা ক্লোজ হবে, রোটা ক্লোজ হবে, এই কোনাগুনি বিয়োগ দিয়ে এই কোনাগুনি। ঠিক সেম ভাবে চারের সাপেক্ষে ভাঙালে কি হচ্ছে, এটা ক্লোজ থাকবে, এটা ক্লোজ থাকবে, এই কোনাগুনি এই কোনাগুনি। মানে এটা বলতে পারি যে একটা বেসিক ভাঙানো। তোদের যেটা চ্যাপ্টার আজ করাবো সেখানে আছে যে ধর একটা ডিটারমিনেন্টকে আরো অনেকভাবে ভাঙানো যায়। তার জন্য তোকে কিছু মনে রাখতে হবে। যেমন একটা ডিটারমিনেন্টের মধ্যে যদি কোনো রো বা কলামে, ধর এটা কিসে আছে, কলামে আছে, সবকটা শূন্য, সবকটা শূন্য আছে, এবং এখানে কি আছে, সবকটা রোতে, সবকটা রোতে নয়, প্রথম রোতে কি আছে, জিরো আছে। তাহলে যখনই কোনো ডিটারমিনেন্টে রো বরাবর বা কোনো একটা কলাম বরাবর সব শূন্য থাকবে, তখন যে ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে, জিরো হবে। বা তুই যখন নিশ্চয়ই এর সবাইকে ভাঙাবি, তখন তো সে কি হবে, জিরোই হবে। যেমন আমি কি বলছিলাম যে একটা নর্মাল ডিটারমিনেন্ট ভাঙাতে গেলে কোনো একটা রো বা কলামের সাপেক্ষে ভাঙাতে হয়। তাহলে আমি যদি এখানে এই কলামটার সাপেক্ষে ভাঙাই, তাহলে এর সাপেক্ষে ভাঙালে কি হচ্ছে, শূন্য হচ্ছে। শূন্য হচ্ছে কারণ শূন্য তো গুণ হচ্ছে মানে। ঠিক সেম ভাবে যদি আমি প্রথম রো এর সাপেক্ষে ভাঙাই, তাহলে কি হবে, এর মানটা জিরো হবে। তা পরীক্ষার সময় তো এত কিছু করবি না। তো যখনই দেখবি কোনো কলামে শূন্য আছে, কোনো একটা রোতে শূন্য আছে, তাহলে তার মানটা জিরো রেখে দেবে ডাইরেক্ট। এই জন্য আমি শর্টে খুব সুন্দর করে লিখে দিয়েছি যে কোনো নির্ণায়কের একটি রো বা সারি এবং কলাম বা স্তম্ভ বরাবর শূন্য থাকলে নির্ণায়কটির মান শূন্য হবে। এটা বোঝা গেছে? আচ্ছা, ধর এখানে একটা ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টটা দেখ দুটো রো কি আছে, সেম আছে, পুরো হুবহু সেম। আর এখানে কি আছে, দুটো কলাম সেম আছে না? তাহলে যেই ডিটারমিনেন্টে দুটি রো বা দুটি কলাম যদি একই থাকে বা সেম রয়েছে, তখন তার মান শূন্য নেবো। সেখানে কোনো আমরা ডাইরেক্ট এত কিছু করবো না। কি বললাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, মানে এখানে কি আছে, দুটো রো সেম আছে, আর এখানে কি আছে, দুটো কলাম সেম আছে। তাহলে যখনই দুটো রো বা দুটো কলাম সেম থাকবে, তখন কি হবে, তার মানটা শূন্য লিখে দেবো। এবার তোরা বলবি দাদা কি করে হলো, কারণ তোরা যখন এটাকে ভাঙাবি না এর মতো করে বেসিক নিয়মে, তখন দেখবি শূন্যই আসবে। ঠিক আছে? তাহলে আমি লিখে দিয়েছি কোনো নির্ণায়কের দুটি রো বা সারি, কলাম বা স্তম্ভ অভিন্ন থাকলে নির্ণায়কটির মান শূন্য হবে। আচ্ছা, ধর কোনো একটা ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টে কোনো রো বা স্তম্ভ তুই চেঞ্জ করছিস। কিরকম চেঞ্জ? ধর এখানে এখানে কি আছে দেখ, এই একটা ডিটারমিনেন্ট আছে, 3/3 ডিটারমিনেন্ট। আমি কি করছি, সেকেন্ড কলামটাকে প্রথম কলামে নিয়ে আসি, দেখ সেকেন্ড কলামটাকে প্রথম কলামে নিয়ে আসি, আর ফার্স্ট কলামটাকে সেকেন্ড কলামে আনছি, আনছি তো। যখনই এরকম পাশাপাশি দুটো কলাম চেঞ্জ হবে, তখন সামনে একটা চিহ্ন কি হবে, মাইনাস হবে। এই প্রথম করে নে। তাহলে দুটো কলাম পাশাপাশি যখন চেঞ্জ হবে, তখন কি চিহ্ন একটা মাইনাস হবে। ঠিক সেম ভাবে আমি যদি বলি পাশাপাশি দুটো রো চেঞ্জ হচ্ছে, ধর এটা তো সেকেন্ড রো, এটা তো ফার্স্ট রো, তাহলে এটা এখানে নিয়ে আসছি আর এটা এখানে নিয়ে আসছি, দেখ এটা এখানে নিয়ে এসছি আর এটা এখানে নিয়ে এসছি, তাহলে কি আরেকটা মাইনাস বাইরে বেরোবে? হ্যাঁ, তখন প্লাস হয়ে যাচ্ছে। তার মোট কথা, যখনই পাশাপাশি দুটি রো বা কলাম চেঞ্জ হবে, স্থান পরিবর্তন করবে, তখন ডাইরেক্ট আমি কি করবো, একটা সামনে একটা চিহ্ন পরিবর্তন করবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বোঝা গেছে? এটা কিন্তু এই চ্যাপ্টারে বেশ কিছু অঙ্কে কাজে লাগবে। আচ্ছা, এখানে আছে যে ধর প্রথম যে সারিটা আছে, সারির মধ্যে দুটো এলিমেন্ট যোগ আকারে আছে, আছে না? তো যখনই কোনো একটা ডিটারমিনেন্টের প্রথম রোয়ে দুটো সংখ্যা যোগফল আকারে আছে, তাহলে এটাকে আমি দুটো ডিটারমিনেন্টের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। কি করে? প্রথমগুলো নেব, এর প্রথমগুলো নেবো, এটা প্রথম নেব, নিয়ে একটা ডিটারমিনেন্ট যোগ দিয়ে পরেরগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট। কারণ এই যে ডিটারমিনেন্টটা, যখন আমি এটাকে সেপারেট করছি, তখন এইগুলো তো সেম থাকবে, শুধু উপরের মধ্যে দুটো পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট নিয়ে একটা ডিটারমিনেন্ট, সেকেন্ড পার্টটা নিয়ে আরেকটা ডিটারমিনেন্ট। এখন তোরা যদি এটাকে যোগ করিস, তখন কি হবে, এটার সাথে এটা যোগ করবো, এটার সাথে এটা যোগ করবো, এটার সাথে যোগ করবো, কেন বাকিগুলো তো সেম আছে, যোগ করতে পারি। আচ্ছা, ঠিক সেম ভাবে যদি এই রোতে যেমন ছিল দুটো এলিমেন্ট যোগ আকারে, যদি সেটা কলামে থাকে, তখন কি হবে, ওই সেম ভাবে প্রথমগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট, সেকেন্ড গুলো নিয়ে আর ডিটারমিনেন্ট, কারণ এগুলো তো কমন আছে। এটা আমি আর লিখলাম না, জাস্ট শুনে নে। আচ্ছা, এখানে আছে কি দেখ, এ একটা ডিটারমিনেন্ট, এ একটা ডিটারমিনেন্ট। তো এখানে দেখ, যদি কোনো একটা ডিটারমিনেন্টের রোগুলোকে স্তম্ভ বরাবর বা কলামটাকে
রো বরাবর যদি আমি এটাকে ইন্টারচেঞ্জ করি, মানে এটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আছে না, ট্রান্সপোজের মতো, যদি আমি সেই ডিটারমিনেন্টটা যদি আমি রোগুলোকে কলাম বরাবর বা কলামগুলোকে রো বরাবর নিই, এটাকে ভাঙালে যে মান, যদি ধর 10 আসলো, এর মানটাও 10 আসবে, সেম আসবে। ধর এই যে যেটাকে তো বললাম যে এটাকে তো যদি আমি কি করতাম, এই 1 to 4টাকে আমি কলাম বরাবর লিখছি, 5 6 কলাম বরাবর লিখছি, এটাকে কলাম বরাবর, এর মানটাও সেম আসবে। বোঝা গেল? আচ্ছা, এইটুখানি দেখে নেয়। দেখ, এতক্ষণ আমি একটা ডিটারমিনেন্ট কিভাবে সলভ করব, মানে কিভাবে ভাঙাবো, সেটা আমি ডিটেলস বললাম। এবার দেখ, দুটো ডিটারমিনেন্ট আছে, a1 b1 c1 c2 ইন্টু p1 p2 তোর s1 s2। যখন এই 2 by 2 ডিটারমিনেন্ট গুণ করবি, কিভাবে গুণ করবি? আমরা যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করেছিলাম, এই রোটাকে নিয়ে, তারপরে এই কলামটা মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম নিয়ে প্রথম এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড কলাম নিয়ে সেকেন্ড এলিমেন্ট, এভাবে গুণ করেছি তো। কিন্তু এখানে 2 by 2 দুটো ডিটারমিনেন্ট আছে, তো আমি এটাকে গুণ করবো কি, এটার সাথে এটা গুণ করে প্রথম এলিমেন্ট, আবার এটার সাথে এটা গুণ করে এই এলিমেন্টটা, আবার এটার সাথে এটা গুণ করে এই এলিমেন্ট, আবার এটার সাথে এটা গুণ করে এই এলিমেন্ট। মানে অ্যাকচুয়ালি রো রো গুণ হবে, ম্যাট্রিক্সের রো কলাম গুণ হতো, এখন কিন্তু রো রো গুণ হবে। দেখ, তাহলে a1 এর সাথে p1, তাহলে a1 p1 যোগ b1 p2, আবার এটার সাথে এটা গুণ, a1 s1 যোগ b1 s2। আচ্ছা, c1 p1 যোগ c2 p2, আবার এটার সাথে এটা গুণ, c1 s1 যোগ c2 s2। ঠিক সেম ভাবে যখন 3 by 3 হবে, তো তোরা সেটা পারবে। তো আমি এটা লিখে দিচ্ছি, বাইরে তোরা করবে এটা। ধর a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইন্টু p1 p2 p3 s1 s2 s3 r1 r2 r3। এটা তোরা বাড়িতে করবি, ঠিক আছে? এইবার তো ডিটারমিনেন্টে এগুলো সবই জানতে হবে। আর তোদের ধর কোনো একটা ডিটারমিনেন্ট আমরা কোনো একটা রো থেকে বা কোনো একটা ফার্স্ট রো থেকে বা সেকেন্ড রো বিয়োগ করবো, কোনো একটা সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ করবো, বা থার্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ করবো, করলে সে ডিটারমিনেন্টটা একটু ছোট হয়, বা সেটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমরা ওইটা করবো। এবার এরকম একটা ডিটারমিনেন্টকে কত রকম অপারেশন করবো, মানে একটা ডিটারমিনেন্টের মধ্যে ধর সাপোজ আমি r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 করছি, তার মানে কি, নিশ্চয়ই সেকেন্ড রোটাকে চেঞ্জ করছি আমি। এখন যদি আমি বলি যে c3 ড্যাশ ইকুয়াল টু কত, c3 মাইনাস c1, তার মানে নিশ্চয়ই আমি এই c3 থেকে c1টা বিয়োগ করছি, মানে যাকে বলে যে চেঞ্জ করা। তো সেগুলোকে আমরা বলবো যে ডিটারমিনেন্ট অপারেশন। তো কত রকম ভাবে অপারেশন করা যায়, আর তোদের এই যে 12 সিলেবাসে যত রকম ডিটারমিনেন্ট আছে, তার মধ্যে ম্যাক্সিমাম কমন যে অপারেশনগুলো, সেগুলো আমি লিখে দিচ্ছি। ধর, আমাদের কোনো কোনো ডিটারমিনেন্টে এমনও করতে হতে পারে যে r1 ড্যাশ ইকুয়াল টু কি, r1 প্লাস r2 প্লাস r3। আমি লিখে দিচ্ছি রো অপারেশন, এটা একটা রো আর একটা কলাম অপারেশন। ধর কোনো একটা জায়গায় হয়তো কোনো একটা ডিটারমিনেন্ট বলতে পারি যে r1 ড্যাশ ইকুয়াল টু এটা করতে হতে পারে, আবার c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, আবার r1 ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি r1 মাইনাস r2, আবার সেটা প্লাসও করতে পারি। মানে কোনো কোনো ডিটারমিনেন্ট আমরা ফার্স্ট রোকে চেঞ্জ করবো কিভাবে, প্রথম রোর সাথে আমি সেকেন্ড রো যোগ করে বা বিয়োগ করে। আবার এরকম হতে পারে যে r1 প্লাস মাইনাস r3, যখন r1 ড্যাশ মানে কি, নিশ্চয়ই আমি প্রথম রোটাকে চেঞ্জ করছি, যখনই প্রথম রোটাকে চেঞ্জ করবো তার মানে নিশ্চয়ই প্রথম রো থেকেই অন্যটা বিয়োগ করবো, বা প্রথম রোর সাথে কোনো একটা রো যোগ করবো। তো সেই ক্ষেত্রে তখন সবসময় ওই যেই অপারেশনটা করবি, যেই রো অপারেশন করবি বা যেই কলাম অপারেশন করবি, সেই রোটাকে আগে লিখতে হবে। ধর এটা r1 ড্যাশ, আমাকে r1টা আগে লিখতে হবে। দেখ, আমি r1টা আগে লিখেছি। ঠিক সেম ভাবে হয়তো কোনো অঙ্কে r2 ড্যাশ ইকুয়াল টু আমরা এরকম করতে পারি r2 প্লাস মাইনাস r3, আবার r3 প্লাস মাইনাস r1, আবার r3 ড্যাশ ইকুয়াল টু লিখতে পারি r3 প্লাস মাইনাস r1, আবার r3 প্লাস মাইনাস r2। ঠিক সেম ভাবে আমরা কলাম অপারেশন হতে পারি c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস মাইনাস c2, আবার
C1 প্লাস মাইনাস C3। আবার কলাম 2 কীভাবে ভাঙাতে পারি, C2 প্লাস মাইনাস C3, আবার C3 প্লাস মাইনাস, আচ্ছা একটু ভুল লিখলাম এটা, এই জায়গায় একটু এটা ঠিক করতে হবে, এটা হচ্ছে 2 হবে আর এখানে 2 হবে। আবার থার্ড কলাম যখন অপারেশন করছি তখন আমি কি লিখতে পারি, C3 প্লাস মাইনাস C1, আবার C3 প্লাস মাইনাস C2। তাহলে রো অপারেশন আমাদের এগুলো একটা কমন অপারেশন, ম্যাক্সিমাম আমাকে বলতে পারি যে এই অপারেশনগুলো করবো। আবার এই দেখ, আবার এরকম হতে পারে, হ্যাঁ আচ্ছা এটা এটা হচ্ছে C1 হবে, এবার ঠিক আছে। হ্যাঁ দেখ, আবার দেখ কোনো অঙ্কে এরকম হতে পারে যে R1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে ধর R1 সাথে একটা এ গুণ। তার মানে কি, আমি প্রথম রোটাকে চেঞ্জ করছি কিভাবে, একটা এ গুণ করে। ঠিক সেম ভাবে আমি এরকম তো করতে পারি R2 ড্যাশ ইকুয়াল টু ধর B R2, আবার দেখা যাচ্ছে R3 ড্যাশ ইকুয়াল টু কি CR3। ঠিক সেম ভাবে আমি হয়তো কলামের ক্ষেত্রে C1 ড্যাশ মানে কি, প্রথম কলামে আমি এ গুণ করতে পারি, আবার সেকেন্ড কলামে আবার বি গুণ করতে পারি, আবার থার্ড কলামে আমি তার সি গুণ করছি, সি না করে ডি লিখছে, এটা ডি C3 বলতে পারি। এগুলো কমন অপারেশন। তাহলে আমি একটা অঙ্ক তো দেখাবো, ঠিক আছে না, এটা টুকে নেই। আচ্ছা দাঁড়, তো একটু পরে তো একটু দেখে নে, একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, একটা বইয়ের থেকে আমি নিচ্ছি। আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা আর গামা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা। ধর এটা বইয়েরই একটা অঙ্ক। ধর এই ডিটারমিনেন্ট তোরা যখন ভাববে, এগুলো তো সবই মনে রাখতে হবে, কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম অঙ্কে তোরা কি করবি, যখন কোনো অপারেশন করবি, মানে কোনো যোগ রো কলাম যোগ বিয়োগ করব বা কোনো কিছু গুণ করব, আমরা কোনো একটা রো বা কলামকে সেম আনার চেষ্টা করবো, মানে সেম থাকবে। সেম থাকলে আমার সুবিধা কি, ওটা ওটা আমি কমন নিতে পারবো। কমন নিলে আমার 1 চলে আসবে, আর যখনই 1 চলে আসবে কোনো রো বা কলম, তখন ইজিলি অঙ্ক হয়ে যাবে। দেখ আমি এখানে কি করবো, দেখ এই প্রথম রোর সাথে সেকেন্ড রো থার্ড রো যোগ করতে পারি তো, তাই যোগ করে দেখ সেম আসবে, দেখ আলফা বিটা গামা, আলফা বিটা গামা আসে না। তাহলে আমি এখানে একটা কাজ করবো কি, যে এটার সাথে এটা যোগ করছি, তাহলে অ্যাকচুয়ালি কোনটা অপারেশন করছি, R3টা। তাহলে আমি এখানে লিখতে পারি না R3, হ্যাঁ হ্যাঁ R3 টা ইকুয়াল টু কি লিখতে পারি, R3 কি প্লাস R1 লিখছি। তাহলে এখানে কি হচ্ছে, আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, আর এখানে হচ্ছে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, আলফা বিটা গামা। এইবারে এইবার এই যে থার্ড রো থেকে কি কমন যাচ্ছে, আমি বলেছিলাম যে ডিটারমিনেন্ট থেকে যখন কোনো কমন নেবো তখন পার্টিকুলার একটা রো বা কলম থেকে কমন যায়। তাহলে আমি এখানে কোন কলম থেকে কমন নিচ্ছি, থার্ড রো থেকে। তাহলে এখানে আলফা বিটা গামা কমন, তাহলে এখানে কি হচ্ছে, আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার 1 1 1। এই তিনটে 1 চলে আসা মানে কি অঙ্ক হয়ে যাবে। কোথায় গুণ, হ্যাঁ যখন এটা গুণ করবো তখন পার্টিকুলার একটা রো কলমের সাথে যে কোনো একটা, ধর এটাকে যখন আমি কমন নিচ্ছি তখন পার্টিকুলার আমি কি থার্ড রো থেকে কমন নিচ্ছি, আর গুণ করবো তখন পার্টিকুলার রো বা কলমেই গুণ করবো, সবার সাথে হবে না, ম্যাট্রিক্সের সাথে সবার সাথে গুণ হবে। এবার আমি বলি, তাহলে আমি সেই অপারেশনটা খাটালাম, যে অপারেশনটা করার পর আমার কি কোনো একটা রো বা কলাম সেম আসছে, আর এই যে 1 আসা, আর 1 আসা মানে অঙ্ক হয়ে যাবে। তাহলে কি, যখনই এরকম কোনো রো বা কলামে 1 চলে আসবে তখন সেকেন্ড দুটো শূন্য করবো। যদি এই দুটো শূন্য করতে পারি তাহলে কি আমার ওই একটা সাপেক্ষে ভাঙালে অঙ্ক চলে আসবে। তাহলে আমি যদি এখানে দেখিয়ে দিই, ধর আলফা বিটা গামা, তাহলে এখানে আমি কি করবো, এই দুটোকে শূন্য করবো, তার মানে কি অ্যাকচুয়ালি কলাম থেকে কলাম বিয়োগ করবো তো। তাহলে এটা তো সেকেন্ড কলাম, এটা তো প্রথম কলাম, এটা তো থার্ড কলাম, তাহলে আমি এটার থেকে এটা বিয়োগ করবো। তাহলে এখানে হচ্ছে আলফা আলফা স্কোয়ার 1, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, বিটা মাইনাস আলফা, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এটা কত শূন্য। এইবার এটার থেকে এটা বিয়োগ করছি, তাহলে গামা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা, গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, একটা শূন্য পাশে লিখে দেবো C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, আর C3 ড্যাশ ইকুয়াল টু কত C3 মাইনাস C1। ঠিক আছে,
এবার কিন্তু আমি একের সাপেক্ষে ভাঙাতে পারবো না। কেন ভাঙাতে পারবো না? কারণ এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে আরেকটা লাইন করবো, আলফা বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আলফা স্কোয়ার, এটাকে কি লিখতে পারি, বিটা প্লাস গামা, বিটা মাইনাস গামা, আর এটা লিখতে পারি হচ্ছে গামা মাইনাস আলফা বা গামা প্লাস আলফা, আর এটা হচ্ছে 1 0 0। এইবার দেখ আমি এখানে বলে দিই এটা। এইবার এখান থেকে সেকেন্ড কলাম থেকে কি কমন যাচ্ছে, বিটা মাইনাস গামা কমন যাচ্ছে না, আর এখান থেকে কি কমন যাচ্ছে, গামা মাইনাস আলফা, এটা কমন নিয়ে নেবো। তাহলে এখানে হচ্ছে আমাদের ছিল আলফা বিটা গামা, আর এখান থেকে কমন নেবো হচ্ছে বিটা মাইনাস গামা, আর হচ্ছে গামা মাইনাস আলফা। যদি কমন নিই তাহলে আমার পড়ে থাকছে কি, এখানে পড়ে থাকছে 1, এখানে পড়ে থাকছে আলফা বিটা আর 0, আর প্রথম কলম তো সেমই থাকবে, আর এখানে পড়ে থাকবে 1 গামা প্লাস আলফা আর 0। এইবার তোরা কি করবি, এই রোজ সাপেক্ষে ভাঙিয়ে দিবি। যদি এই রোজ সাপেক্ষে ভাঙাস তাহলে কি হচ্ছে, এই বরাবর এটা ক্লোজ থাকবে, তাই তো। তাহলে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি আলফা বিটা গামা, গামা মাইনাস আলফা, গামা মাইনাস, সরি এটা বিটা মাইনাস গামা, আর এটা গামা মাইনাস আলফা। এবার এটাকে ডাইরেক্ট ভাঙালে কি হচ্ছে, যেহেতু এটা ক্লোজ এটা ক্লোজ, তাহলে এই কোনো কোনি গুণ বিয়োগ দিয়ে এই কোনো কোনি, তাহলে এখানে আসছে কত, গামা প্লাস আলফা মাইনাস আলফা মাইনাস বিটা। তাহলে এখানে কি কাটছে, আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে আসছে কি আলফা বিটা গামা, আর বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আর হচ্ছে গামা মাইনাস বিটা। এবার হয়তো দেখা যাচ্ছে যখন কিছু অপশনে থাকবে, হয়তো এটা চেঞ্জ থাকবে, হয়তো গামা মাইনাস বিটা থাকতে পারে। যদি গামা মাইনাস বিটা থাকে তখন এর মধ্যে একটা চেঞ্জ থাকবে, আমরা মাইনাস কমন নিলে জিনিসটা ইকুয়াল হয়ে যাবে। তা আমরা বুঝতে পারছি, একটা এক্সাম্পল বলতে পারিস, মানে এই হচ্ছে আমাদের এতগুলো অপারেশন, এই অপারেশনগুলো খাটিয়ে আমরা যে কোনো অঙ্ক করতে পারি। এবার দেখ এই অপারেশনটা কিন্তু এখানে আছে, মানে এগুলো একটা কমন অপারেশন। যখন আমরা এই কোনোবার রো বা কলম সেম আনবো, এগুলো হচ্ছে কমন অপারেশন। ওকে, তোকে না দেখ এখানে এটা কি একটা 3/3 ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্ট ইকুয়াল 0 আছে, বলছি এক্স এর মান বের করো। কিভাবে করবো, প্রথমত ওই যে বললাম আমাদের দেখতে হবে যে পাশাপাশি রোগুলোকে যোগ করে বা পাশাপাশি কলমগুলো যোগ করে সেম আসছে কিনা, ওটা মাথায় আনতে হবে। আর যদি সেম আসছে তার মানে কি, ওটা কমন নিলে 1 চলে আসবে। দেখ এখানে এটার সাথে এটা যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি, তাহলে কত হচ্ছে এক্স প্লাস এবিসি আসছে না, আর এর সাথে এটা যোগ করলে কি হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি আসছে, সেম আসছে তো। তার মানে অ্যাকচুয়ালি এটা কি অপারেশন হচ্ছে, কলাম অপারেশন না, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। তার মানে এখানে পাশে লিখে দেবো C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, এটা করতে পারি। তাহলে এখানে কি লিখবো, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, আবার এখানেও এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, আর বাকিগুলো যা আছে তাই লিখে দেবো। সবসময় মাথায় রাখতে হবে কিন্তু এটা, আর ইকুয়াল টু 0 বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে কমন নেবো কি, প্রথম রোতে কমন নেবো হচ্ছে এই পুরো পার্টটা। তাহলে এখানে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু 1 1 1, দেখ 1 চলে আসা মানে অঙ্ক হয়ে যাবে। সবসময় 1 আনার চেষ্টা করবি। এবার দেখ এই 1 যে তিনটে এসছে প্রথম রোতে, এই প্রথম কলামে, তাহলে এই দুটোকে শূন্য করবো। তাহলে এই দুটোকে শূন্য করলে কি করতে হবে, এটার সাথে এটা বিয়োগ করবো, এর থেকে এটা বিয়োগ করবো। তাহলে এখানে এটা যা আছে তাই, তাহলে এখানে করবো কি, এটার থেকে এটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে, আগে এটা লিখে নিই প্রথম রোটা। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 0, এটার থেকে এটা বিয়োগ করলে কত এক্স 0, আবার এটার থেকে এটা বিয়োগ করি 0 0, আর এটা কত সি ইকুয়াল টু 0। ও হ্যাঁ সরি, এটা এক্স হবে। তাহলে এটাই কি অপারেশন করলাম, সেকেন্ড রো থেকে প্রথম রো বিয়োগ, তাহলে R2 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে R2 মাইনাস R1, আর R3 ড্যাশ ইকুয়াল টু কি R3 মাইনাস R1। এবার তোরা এই প্রথম কলামের সাথে ভাঙা, তাহলে একের সাথে ভাঙালে কি হচ্ছে, এটা ক্লোজ এটা ক্লোজ, তাহলে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান 0 আর হচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি।
তাহলে এ হচ্ছে এক্স এর মান। আমার তোদের পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক দিয়ে তো অপশান দিতে পারে এক্স এর মান, তোকে করতে তো হবে। এবার তুই যদি ডাইরেক্ট করিস সহজে আনতে পারবি না, এর জন্য ডিটারমিনেন্ট অপারেশনটা জানতে হবে। আচ্ছা এই অঙ্কটা দেখ, এটা দিয়েছে ধর, এটা ইকুয়াল টু এর অ্যান্সারটা এটা আসবে। এটা তোরা কি করবি, তোরা ডাইরেক্ট করলে এটা আসবে? ডাইরেক্ট করলে কোনো আসবে না। তো আমাকে কি করতে হবে, প্রথম এই দেখ, প্রথম কলাম থেকে কমন যাচ্ছে কি, এ কমন যাচ্ছে না, তাহলে এ কমন নিচ্ছি। এর থেকে কমন যাচ্ছে কি, বি কমন যাচ্ছে না, মানে প্রথম কলাম থেকে এ কমন, সেকেন্ড কলাম থেকে বি কমন, থার্ড কলাম থেকে সি কমন, এই সি কমন নিচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এ প্লাস ওয়ান বাই এ, আর এখানে বি, আর এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে তোর এ বি প্লাস ওয়ান বাই বি, আর এটা হচ্ছে সি এ বি সি প্লাস ওয়ান বাই সি। তাহলে এটা আমরা কি করলাম, কমন নিলাম তো। এইবার আমি কি করব, এই এটাকে আবার এই প্রথম রোতে গুণ করব, মানে এই এটাকে প্রথম রোতে গুণ করব, আবার বিটাকে আমি সেকেন্ড রোতে গুণ করব, আর সিটাকে থার্ড রোতে গুণ করবো। করতে পারি তো আমি, কর্ম কমন নিয়েছি, এবার গুণটা আমি আমার মতো করে করবো। কোনটা সি হবে, হ্যাঁ এটা সি হবে, হ্যাঁ। তাহলে আমি এই যখন এটাকে গুণ করছি তাহলে কি আসবে, এ স্কোয়ার প্লাস ওয়ান আসছে তো, তাহলে কি হচ্ছে এখানে এ স্কোয়ার। যদি এখানে বি গুণ করি তাহলে কি হচ্ছে, বি স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার, আর এখানে সি গুণ করলে সি স্কোয়ার প্লাস ওয়ান। এইবার দেখ, যখন আমরা এই কলাম এই রোটাকে যোগ করব তখন দেখ সেম আসবে। দেখ এক যোগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে না, এক যোগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসছে তো, এক যোগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসছে। তাহলে আমি এখানে করবো কি, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কি করলাম আমরা, আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তো দেখুন কিছুক্ষণ আগে কিন্তু আমি অপারেশনগুলো লিখে দিয়েছি, এগুলো কমন অপারেশন। এবার এগুলো যা আছে তাই, এবার কমন নেবো কি, এটা কমন নেবো, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে কি ওয়ান বি স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান। এবার তোরা একটু এই অঙ্কটা দিয়ে তাকা, কিছুক্ষণ আগে এই যে এই প্রথম কলামে ওয়ান ছিল, আমি এই দুটোকে শূন্য করেছি। এবার কি প্রথম রোতে আছে, এই দুটোকে শূন্য করবো, তাহলে এই দুটো শূন্য মানে কি, এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ। আচ্ছা এখানে আরেকটা স্টেপ আমি করে দিচ্ছি, ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা এটার থেকে এটা বিয়োগ করলে শূন্য আসছে যেটা, আর এটার থেকে বিয়োগ করলে শুধু ওয়ান, এটা জিরো। আর এখানে কত হচ্ছে, এখানে শূন্য, এটা যেহেতু এটার থেকে এটা বিয়োগ করছি এক, আর এটা কত হচ্ছে এক। এইবার এখানে পাশে লিখে দেবো যে হ্যাঁ হ্যাঁ, মানে আমি এটার থেকে এটা বিয়োগ করছি, এটার থেকে ধর আমি এটাই বিয়োগ করছি, তুই এটার থেকে এটাও বিয়োগ করতে পারিস, একই ব্যাপার। আচ্ছা করলেই হবে আমার। তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি কি অপারেশন করছি, সি টু ড্যাশ ইকুয়াল টু হচ্ছে সি টু মাইনাস কি করলাম আমি সি ওয়ান করলাম, আর সি থ্রি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে সি থ্রি মাইনাস সি টু করলাম, তাই তো। এদিকে দেখ প্রীতম, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা কত ওয়ান হবে, কারণ যেহেতু আমি এটার সবাইকে ভাঙাচ্ছি তখন এই বরাবর কলামটা রোটা ক্লোজ হবে, তাহলে এই কোনো গুণই গুণ, তাহলে অ্যান্সার দাঁড়া হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বুঝতে পারলি তোরা, পারা যাবে তো অঙ্কগুলো। সবসময় মাথায় রাখবি কোনো ডিটারমিনেন্ট অঙ্ক সলভ করতে গেলে তোদের অপারেশনগুলো ভাবতে হবে, আর বেশিরভাগই অঙ্কে কোন কমন অপারেশনগুলো এগুলো।